এদিকে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে পিঁপড়ারা দল বেঁধে লাইন ধরে চলতে লাগলো খাবারের খোঁজে। পিঁপড়ারা পাহাড় জঙ্গল পেরিয়ে পথ চলতে লাগলো খাবারের সন্ধানে। পিঁপড়ারা একে একে নদী পার হয়ে যাচ্ছে খাবারের সন্ধানে। আর এদিকে হরিণদের রাজ্যে খাদ্যের কোনো অভাব ছিল না এবং হরিণদের রাজার কোনো দুশ্চিন্তা ছিল না, কারণ হরিণদের রাজার খাদ্যের কোনো অভাব ছিল না এবং হরিণদের রাজার খাদ্যের কোনো চিন্তা করতো না। সিনারা, আমাদের ফল বাগানে ভালোভাবে পাহারা দাও, কেউ যেন এসে চুরি করতে পারে না, এবং আমাদের ফল বাগান ভালোভাবে দেখতে হবে, কারণ আমরা ওই ফল খেয়ে বেঁচে থাকি। আমরা যদি ওই ফল সংগ্রহ করতে না পারি তাহলে আমাদের রাজ্যে খাবারের সংখ্যা শর্ট পড়তে পারে। এই জন্য আমাদেরকে ওই ফল বাগানকে রক্ষা করতে হবে। তাই আমরা সর্বদা ফল বাগানকে ভালোভাবে রক্ষা করব। রাজামশাই, আমাদের জীবন দিয়ে হলেও আমরা ওই ফল বাগানকে রক্ষা করব। তো বন্ধুরা, এই বলে সিনারা চলতে লাগলো ফল বাগানকে পাহারা দিতে। এদিকে পিঁপড়ারা অন্য রাজ্যে আসতে পিঁপড়ারা অবাক হয়ে গেল। এদিক ওদিক না দেখে পিঁপড়ারা অমনি খাওয়া শুরু করলো। হঠাৎ করে ঘুরে দেখলো সেনাপতি তার রাজ্যে সেনারা অন্যের ফল বাগান থেকে ফল তুলে খাচ্ছে। অমনি সেনাপতি বলল, অন্যের ফল বাগান থেকে ফল পেড়ে খাওয়ানো যাবে না, কারণ আমরা তাদেরকে বলিনি। না বলে ফল বাগান থেকে ফল পেড়ে খাওয়ানো যাবে না। এই বলে চলতে লাগলো পিঁপড়াদের সেনাপতি তার দল নিয়ে। হঠাৎ করে হরিণদের দল বল নিয়ে যাচ্ছে ফলের বাগান পাহারা দিতে। অমনি হঠাৎ করে সামনে পড়লো পিঁপড়াদের এক দল। আমার রাজ্যে আসার তোর সাহস কিভাবে হলো? তোর সাহস তো কম নয়। ফরিন সেনাপতি, আমাদের রাজ্যে খাবারের সংখ্যা শর্ট পড়েছে, আর যদি আমরা খাবার না সংগ্রহ করতে পারি তাহলে আমাদের রাজ্যে সবাই না খেয়ে মরবে। এই জন্য ফরিনদের রাজ্যে চলে এসেছি। তোমার রাজার কাছে চলো, তোমার রাজাকে বলতে হবে। সিনারা, তোমরা ফল বাগানকে ভালোভাবে পাহারা দাও, আমি পিঁপড়াদেরকে রাজামশাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। রাজামশাই, পিঁপড়াদের রাজ্যে খাদ্যের শর্ট পড়েছে,
তাই পিঁপড়াদের রাজা তার সেনাপতিকে আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে। সেনাপতি, আমাদের বাগানে তো অনেক ফল রয়েছে, যেমন ধরো আম, আপেল, কলা, আরো অনেক রকম ফল রয়েছে। তাতে আমাদের দেশে খাদ্য প্রচুর পরিমাণের আছে। পিঁপড়াদের সেনাপতিকে দেখিয়ে দাও কয়েকটা ফলের বাগান, ওখান থেকে ফল সংগ্রহ করে নিয়ে যাবে। রাজামশাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের রাজ্যে ফল দেওয়ার জন্য। পিঁপড়ারা একে একে দল বেঁধে চলল খাবার নিয়ে তার রাজ্যে। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।